আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আলোচনা করব এই শীতের রাতে শুধুমাত্র একটি ছোট্ট ইস্তেগফার রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 21 বার পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে গায়েবী ধন সম্পদ দান করা হবে ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই ছোট্ট আমলটি আপনারা করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। শীত অনেকেরই প্রিয় একটি ঋতু, আল্লাহর প্রিয় বান্দাদেরও প্রিয় একটি মৌসুম। কুয়াশায় মিহি চাদরে ঢাকা শীতে ইবাদত বন্দেগী তুলনামূলকভাবে বেশি করা যায়, আল্লাহর নৈকট্য লাভেও অধিক মগ্ন থাকা যায়। তাই তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। এটি মুসনাদ আহমদের একটি হাদিস। এই শীতকালে সহজেই কিছু আমল আমরা করতে পারি, যেমন অন্য একটি হাদিসে পাওয়া যায় শীতের রাত দীর্ঘ হয়, মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ার কারণে সহজেই রোজা রাখতে পারে। বাইহাকির একটি হাদিস। এই শীতকালে যে আমলগুলো আমরা সহজে করতে পারি তার মধ্যে একটি আমল হলো, যেটি বললাম, তাহাজ্জুদের নামাজ আদায়। কারণ শীতের রাত স্বভাবতই দীর্ঘ হয়, ফলে সে কেউ যদি চায় তাহলে পর্যাপ্ত পরিমাণ সে ঘুমানোর পরে আবার শেষ রাতে উঠেও এই তাহাজ্জুদের ইবাদত বন্দেগী করতে পারবেন এবং এর ফলে ঘুমের কোনো ব্যাঘাত হবে না। আবারও গুরুত্বপূর্ণ একটি ইবাদতে আপনার অভ্যস্ততার তৈরি হবে। তাই তো পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়েও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা সেজদার 16 নম্বর আয়াতে বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তারা রাতের সামান্য অংশেই নিদ্রায় যেত। সূরা আজ-জারিয়াতের 17 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়াও শীতের কালের বা শীতের সময়ে উযু করা ও নামাজের অপেক্ষা করা একটি গুরুত্বপূর্ণ এবং সহজ একটি আমল। অনেকের কাছে শীতের সময়ে উযু করা কষ্টকর বলে মনে হয়, অথচ এই শীতের অজুতে অনেক বড় সওয়াব রয়েছে। গরম পানি দিয়ে উযু করলেও এর সমপরিমাণ সওয়াব আপনি লাভ করবেন। অন্যদিকে ছোট দিন হওয়ার কারণে ফরজ নামাজগুলো খুব কাছাকাছি সময়ে আদায় করা হয়। এর ফলে এক নামাজ আদায়ের পর অন্য নামাজের অপেক্ষা করা খুব কঠিন কাজ নয়। উপরোক্ত এতে বিপুল সওয়াব ও পুণ্য রয়েছে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু আমল শিখিয়ে দেব না, যা কারণে আল্লাহ তাআলা পাপ মোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মন না চাইলেও ভালোভাবে ওযু করা, অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। সহিহ মুসলিম 251 নম্বর একটি সহিহ হাদিস। আমাদের মধ্যে অনেক দিনই ভাই বোনেরা আছেন যে শীতকালে একবার ওযু করার পরে অন্য আরেক ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করে থাকেন। বিশেষ করে আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যায় এবং ওয়াক্তগুলো কাছাকাছি হয়। এই জন্যে অনেকে এক অজুতেই আরেক নামাজ পড়ার চেষ্টা করে থাকেন। এটি একটি সওয়াবের কাজ দিনী ভাই বোনেরা। এবং যেটি বললাম যে আপনাদের যদি কষ্টকর মনে হয়, মন না চাইলেও আপনারা ভালোভাবে ওযু করে নেওয়ার চেষ্টা করবেন শীতকালে, এর সওয়াব আপনারা অবশ্যই পাবেন। এই শীতকালে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা এশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজের পরে অন্তত 21 বার করে এই ইস্তেগফারের আমলটি করে আল্লাহ তাআলার কাছে যদি রিজিকে বরকত চান, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার জীবনে প্রাচুর্য দেবেন, রিজিক দেবেন। সবাই চায় তার রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব এবং জিন জাতি সহ সব সৃষ্টি জীবিকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। তাই মহান রাব্বুল আলামিন বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবেন। এটি সূরা নূর আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ, সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। তাই অনুরোধ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আমি দেখাচ্ছি, যে ব্যক্তি অধিক পরিমাণে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না।
অর্থাৎ গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দান করবেন। এটি মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই আমি আমাদের দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছেন আপনাদের বিশ্বাস রাখতে হবে দিনী ভাই বোনেরা, আমাদের রিজিকের ব্যবস্থা একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে আপনাকে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন, আমিন। আমি অনুরোধ করব মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে শীতকালের অন্তত এই রাতগুলোতে 21 বার করে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমলটি করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, কারণ আমরাই প্রথম দীর্ঘ 7 বছরেরও বেশি সময় ধরে সবার আগে নতুন আমলের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি নিজে আমল করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটি শেয়ার করে দিবেন বা ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও ইনশাআল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ইস্তেগফারের আমলের ওসিলায় আপনার সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা, আর্থিক অবস্থার পরিবর্তন করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।